রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালুখালী রেলওয়ে জংশন থেকে স্বল্প দূরত্বেই রূপসা গ্রাম। এই গ্রামের রূপসা খালের পাড়ে রয়েছে প্রায় ৬ থেকে ৭০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এক মসজিদ। কালক্রমে প্রাচীন এই মসজিদটি অধিকাংশ অংশই দেবে গেছে মাটির নিচে। আর বর্তমানে দৃষ্টিনন্দন এবং অলৌকিক স্থান হিসেবে পরিচিতি পাওয়া প্রাচীন এই মসজিদটি সংরক্ষণে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজবাড়ী থেকে সাজিদ হোসেনের পাঠানো তথ্যে ডেস্ক প্রতিবেদন। রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালী রেলওয়ে জংশন সংলগ্ন রূপসা গ্রামে রূপসা খালের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বহু বছরের প্রাচীন এক মসজিদ। শত শত বছর পার হলেও স্থানীয় ও দর্শনার্থীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র ও আকর্ষণীয় এক কেন্দ্র। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের ধারণা, মুঘল শাসনের সূচনা পূর্বেরও আগে নির্মিত হয় এই মসজিদটি। কালের পরিক্রমায় ঐতিহাসিক পুরো ভবনটি প্রায় মাটির নিচে দেবে গেছে। নবনির্মিত মসজিদের ভেতরে ঢুকলে এখনও দৃশ্যমান হয় প্রাচীন সেই গম্বুজের অংশবিশেষ এবং মুঘল আমলীয় সুবিশাল দেয়াল, যা যত্ন করে ঘিরে রেখেছে স্থানীয়রা। মসজিদ সংলগ্ন দুটি প্রাচীন কবর নিয়ে স্থানীয়দের বিশ্বাস, এতে শায়িত আছেন এই পবিত্র স্থাপনার দুই প্রতিষ্ঠাতা। পাশেই শোভা পাচ্ছে শতবর্ষী এক বিশাল বটগাছ, যা আগতদের বিস্মিত করে। রোগমুক্তি ও মনোবাসনা পূরণে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটেছেন এখানে। বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসছিল তখনকার মসজিদ। আর এটা গাইবি মসজিদ নামে পরিচিত। এই কারণে যে এটা অনেক আগে এবং জঙ্গলের মধ্যে পাওয়া গেছে, তো এই জন্য গাইবি মসজিদ। কেউ আর কি ইতিহাসটা জানতো না। মাটির নিচে বিলীন হয়ে যাওয়া শতবর্ষী এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে টিকিয়ে রাখতে ও রাজবাড়ির ঐতিহ্যকে রূপ দিতে সংস্কার কাজের দাবি এলাকাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।